writing blame on blank pages. মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের গুড মর্নিংটা ছাদ থেকে শুরু করছি, বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি মা সকালবেলা ছাদে আসেনি, আমি এখন ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। আই থিঙ্ক রৌদ্র উঠতে পারে, একটু আকাশটা ক্লিয়ার হয়েছে। যাই হোক, এখন আমি নিচে গিয়ে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। যাই হোক, আর কি হচ্ছে সব কিছু দেখতে হলে আমাদের আজকে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। চলো আজকের দিনটাকে দারুণভাবে শুরু করছি। টাটা। ঠান্ডা পড়ছে, কয়েকদিন ভীষণ ঠান্ডা পড়ছে, আর বাইরে এখনও রৌদ্র উঠেনি। ভেবেছিলাম তো রৌদ্র উঠবে, এখনও উঠেনি। একটু রৌদ্র উঠলে ছাদে গিয়ে দাঁড়াবো। এখন আমি করব লাঞ্চ, আর অনেক তো কাজে বেরিয়ে গেছে, এখনও ভুবনেশ্বরেই আছে। পুরীতে হয়তো কালকে যাবে, আগামীকাল যাবে, এটাই লাস্ট কথা হয়েছে। চলো আজকে কি মেনু আজকে লাঞ্চে সেটা তোমাদের সাথে শেয়ার করব। টাটা। লাঞ্চে আছে ভাত আর একটা লাউ দিয়ে করেছে তরকারি, আর সঙ্গে আছে মাছ। গুড ইভিনিং এভরিওয়ান, আমি চলে এসেছি ছাদে, বুঝতেই পারছো। আর আজকে একটু রৌদ্র উঠেছে, একটু জামা কাপড়গুলো শুকিয়েছে, আর পিছনে সূর্যটা দেখো কি দারুণ লাগছে দেখতে। আর আজকে আমার খেতে ইচ্ছা করছে চিকেন পকোড়া। ভাবছি নিজে বানাবো ঘরে, পাশে দোকানে চিকেন পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসবো। মা তো চলে আসবো আর কিছুক্ষণ পরে। এখন কিছুক্ষণ ছাদে একটু হাঁটবো। আর ঘরে থাকলে মনে হয় আরও বেশি ঠান্ডাটা লাগে, এখন অতটা ঠান্ডা মনে হচ্ছে না। আমি তাও আজকে দুটো সোয়েটার পরেছি, পাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। চলো জামা কাপড়গুলো তুলি আর একটু কিছুক্ষণ ছাদে হাঁটে নিচে নামবো। হ্যাঁ, আমি রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি মাংস আনতে। আজকে চিকেন পকোড়া করব আমি নিজে। মা চলে এসেছে, মায়ের থেকে টাকা নিয়ে এখন যাচ্ছি। চলো। তো এখন চলে এসেছি মুদিখানার দোকানে, মাংসটাও নিয়ে নিলাম। আর এখন নেব কর্নফ্লাওয়ার, ঘরে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে, তাই এটা নিয়ে বাড়ি যাব। তারপর চাটা দিয়ে তারপর পকোড়াটা বানাবো। চলো। মা এখন দিচ্ছে পুজো, আর আমি গরম গরম কফি বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এ হলো কফি আর সঙ্গে বিস্কিট। সো চিকেন পকোড়ার মধ্যে আর কি কি লাগবে সব কিছু রেডি করে রাখলাম। এখন মা ভালো করে ম্যারিনেট করে রাখবে। চলো। এখন 10 থেকে 15 মিনিট রেখে দেবে। এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ, সেটার জন্য তোমাদেরকে ফলো করতে হবে এখন। চলো। মঙ্গল ভবন অমঙ্গল হারি দ্রব দশরথ अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। हो मंगल भवन अमंगल हारी द्रव दशरथ अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। সো তোমাদের কেমন লাগলো আমার মায়ের গান? আমি তো পুরো সারপ্রাইজের মধ্যে রয়েছি এখনো অবধি। মা আমাকে হঠাৎ করে বললো যে তুই মোবাইলটা অন কর, আমি একটা গান করব। তো আমি সিরিয়াসলি বলছি হ্যাঁ সত্যি আমি গান করব। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আবার দেখা হচ্ছে রান্নাঘরে। আজকে তো জানো কি করব। চলো করব চিকেন পকোড়া। কড়াইয়ের তেলটা পড়ে গেছে, ভালো করে গরম হবে, তারপরে দেব, না হলে লেগে যাবে কড়াইতে।
এই হলো আমার পকোড়া, আরও পকোড়া আছে, সেগুলো এখনও হচ্ছে। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। আর আজকে তো ডিনারে দুপুরবেলা যা তরকারি ছিল সেটাই, চিকেন পকোড়া খেয়েছি। আর আজকে অনেক ভুবনেশ্বরে আছে, কালকে পুরীতে আসবে। কালকে থেকে একদম ফ্রাইডে অবধি ওর ওখানে কাজ আছে। শনিবার দিন দুপুরবেলা বন্দে ভারত ট্রেনে করে কলকাতায় ফিরবে। জাস্ট এটাই আপডেট। আর ও আজকে হয়তো কিছু ব্লগ করতে পারিনি, কাজ অনেক চাপ ছিল কাজের। যাই হোক, আর আমি আর বেশি লেট করব না, আজকের ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।